pretty souls and welcome back to my channel and welcome back to the new vlog. আমি জানি যে আমি প্রায় 2 weeks ধরে ভিডিও আপলোড করিনি and তার রিজনটা আমি তোমাদেরকে একটু পর জানাচ্ছি। তো এখানে অ্যাজ অলওয়েজ আমি হচ্ছে টু ডু লিস্ট লেখা দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা। তো চলো বলা যাক যে আমি কেন 2 সপ্তাহ ধরে ভিডিও আপলোড করিনি। অ্যান্ড মেন যে কারণ এটার সেটা হচ্ছে যে আমার এক্সাম চলছিল, তার উপরে যেটা মেন কারণ সেটা হচ্ছে যে আমার হচ্ছে হেলথ কন্ডিশন এখনও খুব বাজে আছে অ্যান্ড তখনও খুবই অত্যাধিক বাজে ছিল। হাইয়েস্ট ফিভার একবারে হাই ফিভার ছিল, তার সঙ্গে প্রচুরই কোল্ড হয়েছিল অ্যান্ড এমনিতে হেলথ কন্ডিশন খারাপ ছিল। তো এই জন্য আমি ভিডিও না শ্যুট করতে পেরেছি না আমি আপলোড করতে পেরেছি। তো এই জন্যই মেনলি আমি হচ্ছে করতে পারিনি, শ্যুটও করতে পারিনি, আপলোড করতে পারিনি। তো এই জন্য ব্লগও দিতে পারিনি। তো চলো এখানে বলে দিচ্ছি এখানে কী করছি। সো এখানে আমি মাইক্রো অর্গানিজমস ফ্রেন্ডার 4 এই চ্যাপ্টারটা করছিলাম। আর আজকের ভিডিওতে তোমাদের অনেক কনফিউশনটাকে আমি হচ্ছে ক্লিয়ার করব। তো চলো আস্তে আস্তে ক্লিয়ার করা যাক। অ্যান্ড তার আগে বলে দিই যে আমি এই চ্যাপ্টারটার লেকচারটা আগে দেখে নিয়েছিলাম, PW থেকে দেখেছিলাম। তো এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, শেষই হচ্ছিল না। তো লেকচার দেখার সাথে সাথে আমি একবারে জাস্ট একটা কালি দিয়ে ব্ল্যাক পেন দিয়ে আমি জাস্ট হচ্ছে নিজের মতন করে নোটস বানিয়েছিলাম, শর্ট নোট টাইপসের। তো ওটাকে আমি জাস্ট রিভিশন করছিলাম বিকজ আমি একটা মক টেস্ট দেবো যেটা আমি নিজে থেকে AI বানিয়েছে বলতে গেলে। তো সেটাকে দেওয়ার জন্য আমি রিভিশন করছিলাম। তো চলো এবার তোমাদেরকে হচ্ছে কনফিউশনটাকে দূর করা যাক। যে তোমরা জানো যে আমি ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট অ্যান্ড তোমাদের এটা কোয়েশ্চেন আসা উচিত অ্যান্ড আই থিঙ্ক যে অনেকেরই আসে এটা, যে ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি কেন হচ্ছে ইংলিশে বইগুলোকে পড়ি। ইংলিশে বই বলতে CBSE বা ICSE বোর্ডের বুকসগুলোকে আমি কেন পড়ি। তো এর মেন কারণ হচ্ছে আমি হচ্ছে একটা পাথফাইন্ডার স্টুডেন্ট। তো দ্যাটস ওয়াই আমাদের ওখানে হচ্ছে ওইগুলো থাকে, ইংলিশেই থাকে, বেঙ্গলিতে থাকে না। তো ইংলিশে থাকে, এই জন্য আমাকে ইংলিশে পড়তে হয়। অ্যান্ড পাথফাইন্ডারে হচ্ছে ক্লাস একটু হায়ার ক্লাসে পড়ায়। তো এই কারণে আমার ক্লাস 8-এর সিলেবাস থেকে ওটা একটা কমপ্লিটলি আলাদা হয়ে যায়। তো এই কারণে তোমরা কয়েক সময় ভিডিওতে দেখতে পাবে যে আমি ওগুলোকে পড়ছি। তো এটা অনেকেরই কনফিউজমেন্ট, অনেক কনফিউজ হয়ে যাও তোমরা যে ক্লাস 8-এ তো ওগুলো নেই। তো যারা ক্লাস 8-এ WB বোর্ডের স্টুডেন্ট তারা কনফিউজ হয়ে যাও যে আমাদের ক্লাস 8-এ তো এগুলো নেই, দেন আমি কেন পড়ছি। তো কনফিউজমেন্টটা আই থিঙ্ক তোমাদের দূর হয়েছে। অ্যান্ড এই যে বায়োলজিটা আমি পড়ছিলাম এটা আমার মোটামুটি ওই 1 ঘন্টা মতো লেকচার দেখেছিলাম আর 1 ঘন্টা মতন পড়েছিলাম। অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে এই ক্লিপটা হচ্ছে তখনকার বিকালের দিকে। তো বিকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তো আমি এখানে হচ্ছে একটা লেকচার দেখলাম অ্যান্ড লেকচারটা যেহেতু আমি ফোনে দেখি তো এই কারণে শ্যুট করতে পারিনি এটা। অ্যান্ড এটা হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম ওই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটাকে আমি ভালো করে দেখলাম অ্যান্ড দেন আমি হচ্ছে তার সাথে সাথে নোটস বানিয়ে নিই যাতে টাইমটা না নষ্ট হয়। তো এখানে আমি একটা জাস্ট কালি দিয়ে নোট বানিয়েছি যেমনভাবে হোক। তো নোটটা আমার মনে হয় না সুন্দর করা উচিত। নোটটা টাইম সেভ করা যতটা টাইম সেভ করতে পারবে ততটা করা উচিত, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু আমি আমাদের বাড়িতে ছিলাম না। তো এইখানে আমি গেছিলাম হচ্ছে আমার আন্ট হাউস অ্যান্ড ওখানে আমি বই নিয়ে গেছিলাম। তো ওখানে একটু লিখছিলাম, পড়িনি সেরকম, জাস্ট লিখছিলাম। অ্যান্ড এটা হচ্ছে আগের চ্যাপ্টারের নোটটা যেটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপর করে, ঠিক আছে। অ্যান্ড তোমরা যদি জানতে চাও যে আমি আমার শর্ট নোটসটা আসলে কীভাবে বানাই একটু খেটে, দেন আমাকে কমেন্টে জানতে পারো, আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারবো। অ্যান্ড আমি বলে দিই যে এই ভিডিওতে মেনলি আমি পাথফাইন্ডারের পড়াগুলোকেই করছি বিকজ আমার পাথফাইন্ডারে 14 সেপ্টেম্বর থেকে এক্সাম, ইউনিট টেস্ট, ঠিক আছে। তো ইউনিট টেস্ট যেহেতু আর আমি কিচ্ছু পড়িনি, কিচ্ছু না। আমি সিলেবাসটুকু জানতাম না, জাস্ট আমি জানলাম সিলেবাসটুকু। দেন আমি জাস্ট এখানে শুরু করলাম বায়োলজি দিয়ে অ্যান্ড আমি রোড ম্যাপ বানিয়েছি। তো তোমাদের সঙ্গে সব কিছু আপডেট দিতে থাকবো আমি। অ্যান্ড এখানে আমি মক টেস্ট তৈরি করেছিলাম ChatGPT থেকে, যেটা হচ্ছে আমি এখন দিলাম। অ্যান্ড দেওয়ার পর আমি হচ্ছে এখানে দিচ্ছি এখন, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকে চেকও করবো। তো যাই হোক আমরা যে টপিকে ছিলাম সেই টপিকে আবার ফিরে আসি, যেটা ছিল হচ্ছে যে পাথফাইন্ডার পড়ানি। তো আমাদের যেহেতু এক্সাম আসছে পাথফাইন্ডারে বললাম 14 সেপ্টেম্বরে, তো এই জন্য প্রিপারেশন ভিডিও যদি দেখতে চাও ফুললি ভালোভাবে দেন আমাকে কমেন্টে জানাতে পারো। আমি ফুললি ভালোভাবে তোমাদের আপডেট দিব, বলবো যে কীভাবে হায়ার ক্লাস হওয়া সত্ত্বেও আমি ভালোভাবে বুঝতে পারছি, ভালোভাবে কী করে পড়ছি, রিসোর্সেস এভরিথিং আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো যদি তোমরা কমেন্টে জানাও। দেন অ্যান্ড আমার ক্লাসের পর আমি ওভাবে শুরু করিনি, করেছি যেগুলো টিউশন চলছে সেগুলো তো হচ্ছেই ওভাবে।
অ্যান্ড জাস্ট এখন মানে আমার এই কদিন ধরে মনে হচ্ছিলো যে মানে এক্সামটা শেষ হলো, জাস্ট এক সপ্তাহ হয়েছে ধরে নাও। তো এক্সামটা শেষ হওয়ার পর আমার মনে হচ্ছিলো যে আমি পড়ছি না, জাস্ট ছেড়ে দিচ্ছি যে কালকে থেকে করবো। তো এই জন্য আমি আজকে ব্লগটা শ্যুট করছি, যাতে ব্লগের মানে বাহানায় অন্তত করি, যা করে হোক পাথফাইন্ডারটা করি আর নিজের ক্লাসেরটা করি। তো এই জন্য পাথফাইন্ডারটাই করলাম, বিকজ যেহেতু এক্সাম আসছে অ্যান্ড এক্সামে ভালো স্কোর করতে হবে। তো এখানে আমি হচ্ছে মক টেস্টটাকে চেকিং করছিলাম অ্যান্ড আমি দেখছিলাম যে কতগুলো ভুল হয়েছে। অ্যান্ড তোমাদেরকে লাস্টে মার্কসগুলোই বলছি আমি, ঠিক আছে? মার্কসগুলো বলবো লাস্টে আমি। আউট অফ 30 মার্কস এটা আমি নিয়েছিলাম, 15 মার্কসেরই আমাদের আসে, অ্যান্ড 15 × 2 মানে 30, ঠিক আছে? অ্যান্ড এগুলো MCQ প্যাটার্নেই আমাদের আসে, ঠিক আছে? তো এই জন্য আমি হচ্ছে এটা চেকিং করছিলাম, একবার স্ট্রিক্ট চেকিং বলতে পারো। তো আমার ফাইনালি হচ্ছে আমার পেলাম, মানে আমি কতটা পেয়েছি সেটা বলে দিই। 30 আউট অফ আমি পেয়েছি হচ্ছে 24, যেটা মানে মোটামুটি ঠিক আছে, বিকজ আমি অতটা ভালো করে রিভিশন দিইনি এই জন্য। অ্যান্ড দেন আফটার আমি এখানে বেঙ্গলি করছিলাম। বেঙ্গলিতে আমি জাস্ট পুরোনো চ্যাপ্টারগুলো একটা রিভিশন দিচ্ছিলাম। আমি নতুন চ্যাপ্টার কিন্তু স্টার্ট করিনি, তোমরা জানো বেঙ্গলি সংস্কৃত আমি টিউশন পড়ি না, তো এই জন্য আমি ওগুলো অত ভালো করে স্টার্ট করিনি। তো ওগুলো যখন মানে স্কুলের পড়া যখন স্টার্ট করব, মানে সেকেন্ড ইউনিট টেস্টে ভালোভাবে যখন স্টার্ট করবো, সে মানে করে দিয়েছি বলতে গেলে টিউশনেরগুলো, বাট যেগুলো পড়ি না সেগুলো যখন করবো তো ভালোভাবে তোমাদেরকে আপডেট দেবো। আমি এবার ভেবেছি তোমাদেরকে রোড ম্যাপটা শেয়ার করবো, আপডেট দেবো যে কোথা থেকে পড়ছি, কী করে পড়ছি, কীভাবে একটা সিঙ্গেল চ্যাপ্টার শেষ করছি। অনেক প্ল্যান আছে মাথায়, বাট আমি কোনোটাই করে উঠতে পারছি না বিকজ অফ মাই পাথফাইন্ডার এক্সাম। অ্যান্ড পাথফাইন্ডার এক্সামের কোয়েশ্চেনটা এতটাই টাফ হয়, সো এই জন্য আর একটু বেশি করে খাটতে হচ্ছে। তো দেখা যাক যে কেমন হয়, অ্যান্ড প্রে ফর মি যেন ভালো হয়, বিকজ আমি চাই যে এই জন্য এই এক্সামটা ভালো হয় অন্তত। অ্যান্ড আমার লাইক হাফ ইয়ার এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে, তো UT 2 বা সেকেন্ড সামিটিভ বলতে পারো, তো ওটা যেহেতু শেষ হয়ে গেছে, তো এই কারণে আমি তোমাদেরকে বলে দিই যে ওই এক্সামটা কেমন হয়েছে। তো আমার এক্সামটা বলতে গেলে ভালোই হয়েছে, ঠিক আছে? সবগুলোই ভালো হয়েছে মোটামুটি, অ্যান্ড খারাপ কোনোটাই হয়নি, এক্সেপ্ট ওয়ান সাবজেক্ট, একটা সাবজেক্ট ছাড়া, যেটা আমি রিভিল করবো না অবভিয়াসলি, ইউনো। তো এখানে আমি সংস্কৃত পড়ছিলাম, অ্যান্ড এই করতে করতে দেখো ভিডিওটা শেষও হয়ে গেলো। অনেক কিছু শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে, বাট যাই হোক ভিডিওটা তো শেষ হয়ে গেলো। অ্যান্ড দিস ইজ মাই টুডেস ভিডিও, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।